আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে মরিচ সম্পর্কে ছোট্ট একটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি তথ্যটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো এখন বর্ষার মৌসুম চলতেছে, আর হয়তো বা 15 দিন থাকবে, এরপরে বৃষ্টি আস্তে আস্তে কমে আসবে, বর্ষার মৌসুমটা চলে যাবে, এরপরে শীতের মৌসুম চলে আসবে। আর শীতের মৌসুম চলে আসলেই আমরা যারা মরিচ চাষি আছি, আমাদের একটা কমন প্রবলেম, যেটা হচ্ছে ডাল পচন। এই ডাল পচন যদি একবার আইসা যায়, সেক্ষেত্রে আমাদের পুরো প্রজেক্ট কিন্তু আহ, ধ্বংস হইতে সময় লাগে না। এই ডাল পচন কিন্তু মারাত্মক একটা সমস্যা। আর এটা মূলত কেন হয়? এটা যখন অতিরিক্ত শীতের সময় যখন অতিরিক্ত কুয়াশা হয়, তখনই আসলে এই সমস্যাটা বেশি দেখা যায়। যতটুকু আমি বুঝি, বিগত 2 বছর যাবত আসলে মরিচ চাষ করে যতটুকু বুঝতে পারলাম, যখনই বেশি কুয়াশা হয় তখনই এই সমস্যাটা বেশি দেখা যায়। তো এই সমস্যার সম্মুখীন যারা হয়েছেন, অনেকেই হয়তো বা হতাশা যে কি স্প্রে করব কি না করব। আসলে যারা এই ধরনের সমস্যায় পড়েছেন, যদি এখন শীত আসতেছে, যদি এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন, তখন কি স্প্রে করবেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আমি যদিও ছোট চাষি, ছোটখাটো, আমার তেমন অভিজ্ঞতা নাই আমার, তবে যতটুকু জানি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। এই ধরনের সমস্যা হলে আপনারা যেটা করতে পারেন, এমিস্টার টপ অথবা এমিস্কোর, দুটি একই গ্রুপের ঔষধ, শুধু কোম্পানি আলাদা। তো দুটোর একটা নিতে পারেন। এরপরে ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ঔষধ নেবেন, একটা একটা ছত্রাকনাশক নেবেন, ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম মিক্স। এরপরে নেবেন ব্যাকটাপ অথবা কিমিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক। তো এই তিনটে ঔষধ মূলত আপনি মিক্স করে স্প্রে করলে আমি আশাবাদী 100% রেজাল্ট পাবেন। এখন এটা ডোজ একটু বলে দিই, অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। এমিস্টার টপ অথবা এমিস্কোর, এটার ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি, এবং ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম মিক্স এই ছত্রাকনাশকটাও পার লিটারে 2 গ্রাম হারে দিবেন। এবং কিমিয়া অথবা ব্যাকটাপ, এই দুইটার মধ্যে যে কোনো একটা নেবেন। এটা হচ্ছে আপনার পার লিটারে 2 গ্রাম হারে দিবেন। আর এই দুইটার ভিতরে আমার কাছে বেটার মনে হয়েছে ব্যাকটাপ। এটা হচ্ছে ওয়াটার প্রুফ কেয়ারের, এটা দুর্দান্ত রেজাল্ট দেয়, আপনারা এটা দিতে পারেন। এটা খুব ভালো একটা রেজাল্ট দেয়, আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো এই তিনটে ঔষধ মিক্স করে আপনারা স্প্রে করলে আশাবাদী যে যদি এই ধরনের প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে আপনারা এ ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর এটা যাতে আপনার ক্ষেতে না আসতে পারে, এই জন্য আসলে আপনারা শীতের সময় আপনারা প্রতি 15 দিন পর পর এই ব্যাকটেরিয়া নাশক, এই তিনটে স্প্রে আপনারা প্রতি 15 দিন পর পর একবার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এই রোগ আপনার ক্ষেতে আসতে পারবে না, আমি এতটুকু বলতে পারি। তো আসলে ভিডিওটি এই পর্যন্তই। আমি যতটুকু আসলে জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।